হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে অনেক দিন পর চলে এসেছি আমার গার্ডেনিং ভিডিও নিয়ে। তাই ভাবছিলাম আজকে গার্ডেনে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, অনেক টিপস শেয়ার করব। আমি কি সার ইউজ করি, কি জল ইউজ করি, সবগুলি তোমাদেরকে দেখাবো। আর এই যে এই রাউন্ডটা করা হয়েছে, এখানে আমরা অপরাজিতা গাছটাকে লাগাবো। অপরাজিতা গাছটা তো একটা লতানো গাছ, খুব সহজেই এখানে ধরবে। এখানে এটা লাগানো হয়ে গেছে। এবার এখানে কিছুটা সার দেওয়া হবে। এটা হচ্ছে ছাগলের সারটা, গোবর সার তো প্রায় দেই, তাই ছাগলের সারটাই এবার দিলাম। এখানে মাটিটা তৈরি করে তারপর অপরাজিতার গাছটাকে লাগিয়ে দিবে। অপরাজিতার গাছটা একটা টবে ছিল, ওখান থেকে আমরা বের করে এবার এই জায়গায় মাটিতে লাগিয়ে দিব। আর মাটিতে লাগালে এই গাছটা খুব সহজে, খুব তাড়াতাড়ি বাড়ে। এই যে এখানে মাটি রেডি করা হয়ে গেছে, এবার এটাকে লাগিয়ে দিবে। গাছটি লাগানো এখানে হয়ে গেছে, এবার এটাতে জল দিতে হবে। আর এখানে একটা টব খালি ছিল প্রায়, এখানে একটা জিরেনিয়ামের ডাল টুকরো করে লাগানো হচ্ছে। জিরেনিয়ামের ডালগুলিতেই খুব সহজে হয়ে যায়, তাই ভাবছি আজকে জিরেনিয়ামের ছোট ছোট ডাল কেটে টবে লাগিয়ে দিব আরও কয়েকটা। আর এবার কয়েকটা ক্লাঞ্চো প্লান্ট, যেগুলি ফুটে শেষ হয়ে গেছে, আর এই সময় তো ক্লাঞ্চো প্লান্ট তেমন ফুটবে না এখন, ওদের ফোটার সময় শেষ, একবারে উইন্টারে ফুটবে আরও। তাই ওগুলাকে ওই টব থেকে বের করে কিছুটা মাটিতে লাগিয়ে দিব, আর কিছুটা কয়টা বড় টবে লাগিয়ে দিব, যাতে ওগুলা ভালো মতো গ্রো করে। আর এই টবগুলো পেয়ে যাব, এখানে আরও অন্য কিছু ফুল লাগানো হবে। এই যে দেখো, এত ছোট ছোট টবে আমি গাছগুলি লাগিয়েছি, আর সব কিন্তু কাটিং থেকেই করা আমার গাছগুলি। তাও খুব সুন্দর এদের গ্রোথ হয়েছে, আর ফুলগুলো তো তোমরা দেখেছোই কত ভালো হয়েছিল। এখানে প্রায় 3-4টা ছোট ছোট টব থেকে ক্লাঞ্চো প্লান্টের সব গাছগুলি বের করে এখানে সব বসিয়ে দিবে। গাছগুলি লাগানো হয়ে গেছে, এবার মাটি চেপে চেপে দেওয়া হচ্ছে, যাতে গাছগুলি খুব সহজেই এখানে আঁকড়ে ধরে। আর এই সবগুলি মাটিতে না, সবগুলিতে গোবর সার কিন্তু মিশানোই রয়েছে। সব গাছগুলি লাগানো হয়ে গেছে, এবার আমরা এখানে জল দিব। আমরা জলের জন্য এখানে ইউজ করছি দই আর জল অনেকটা মিক্সড করে সবগুলি গাছে এভাবে দিয়ে দিব। এতে গাছের হেলথ খুব ভালো হয়।
সব গাছে এইভাবে দেওয়া যাবে। আমি প্রায় এভাবে দই আর জল মিক্সড করে এভাবে গাছে দেই। গাছ খুব হেলদি হয় আর ফুলও আসে খুব তাড়াতাড়ি। জিরেনিয়ামে আমি প্রায় এইভাবে দই জল দিতাম, তাই জিরেনিয়ামে সবসময় ফুল পেতাম। তাই যতগুলো জিরেনিয়াম আছে সবগুলিতে এভাবে জলটা দিয়ে দিবে। আর জিরেনিয়াম ছাড়াও যত গাছ আছে সবগুলিতে দিয়ে দিব আমরা এই জলটা। এই দইয়ের জল ছাড়াও আমি প্রায় কলার খোসার জল আর পেঁয়াজের খোসার জল প্রায় গাছগুলিতে দিতাম। তাই গাছ খুব হেলদি হয় আর খুব সুন্দর ফুল ফোটে এর মধ্যে। সব গাছে জল দেওয়া ডান। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।